আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রান্নার ভিডিও শেয়ার করব। রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার স্পেশাল রান্নাটা কি হতে যাচ্ছে। রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখনই গোটা মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এরপরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ, আদা, রসুন এগুলোও দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলার গুঁড়ি এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলা একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, কারণ যে কোনো রান্নার মধ্যে মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত মজা হবে। তো আজকে রেসিপিটা হচ্ছে গরুর কলিজা ভুনা। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আমি আগে থেকে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে পানি ছেঁকে নিয়েছি, কারণ কলিজায় কিন্তু অনেক ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এছাড়া কলিজার ছোট ছোট ছিদ্রে অনেক ধরনের দূষিত রক্ত থাকে। যদি ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো সিদ্ধ করা হয় তাহলে দূষিত রক্তগুলো এবং জীবাণুগুলো বের হয়ে যায়। তাই কলিজা সরাসরি রান্না করা ঠিক না। রান্না করার আগে অবশ্যই সিদ্ধ করা দরকার। আর এদিক দিয়ে আমারও কলিজাটা কষানো হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে আরো একটু কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষানোর পরে এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এবার আমার বাকি রান্নাটাই পানি দিয়ে হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে। আর এটা ছিল রান্নার ফাইনাল লুক।